গুড মর্নিং এভরিওয়ান, প্যাসেঞ্জার প্রধান ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একটি ব্লগে সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 11:27। আমাদের গাড়ি চলে এসছে, গাড়িতে সমস্ত ব্যাগপত্র লোডিং হচ্ছে। আর পেছনে কিন্তু এই পাহাড়ের ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। তোমরা যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা কিন্তু সবাই জানো আমরা ছিলাম এই হোটেলটাতে। এটা কিন্তু রয়েছে প্রিনিতে, দ্য সিলভার ব্রিজ। এটা হোটেল কাম একটা এয়ারবিএনবি বলতে পারো। আমরা কিন্তু অ্যাজ এ এয়ারবিএনবি এটা বুক করেছিলাম। তো এখানে কিন্তু আমাদের দুখানা রুম ছিল, একটা কিচেন ছিল, একটা ডাইনিং স্পেস ছিল, আর একটা ব্যালকনি ছিল। আর হোটেলটার সামনে কিন্তু একটা খুব সুন্দর বাগান রয়েছে। যারা পাহাড়ে বেড়াতে এসে নিজের বাড়ির মতনভাবে থাকতে চাও তারা কিন্তু এই এয়ারবিএনবিগুলো বুক করতে পারো। প্রিনিতে এই এয়ারবিএনবিগুলো কিন্তু যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি। মানালির ম্যাল রোডের হোটেলগুলোর থেকে কিন্তু এখানে ফেসিলিটি যথেষ্ট ভালো আর যথেষ্ট সাফিসিয়েন্ট বাজেটের মধ্যে কিন্তু তোমরা এখানে স্টে করতে পারবে। তোমাদের যাদের আইডিয়া নেই এয়ারবিএনবি সম্বন্ধে বা মানালিতে এসে তোমরা কোথায় থাকবে তারা কিন্তু আমার আগের ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে পারো। আর সেখানে যদি তোমাদের কিছু কোয়ারিজ থাকে তাহলে কিন্তু তোমরা কমেন্ট সেকশানে আমাকে জানিও, আমি কিন্তু যথাযথ তোমাদের হেল্প করার চেষ্টা করব। অসম্ভব সুন্দর লাগছে। আমাদের ব্যাগপত্র গোছানো অলমোস্ট কমপ্লিট। এই হলো আমাদের এয়ারবিএনবি আর এটা হলো মেন এন্ট্রান্স। আজকের আমাদের গন্তব্য রয়েছে হিমাচল প্রদেশের মানালি থেকে চণ্ডীগড়ের সেক্টর 52 পর্যন্ত। টোটাল ডিস্টেন্স রয়েছে 265 কিলোমিটার, যেটা NH3 দিয়ে আমাদের কভার করতে সময় লাগবে প্রায় 5.5 ঘন্টার আশেপাশে। দেখা যাক কখন পৌঁছোই। আর রাস্তায় যদি জ্যাম না থাকে তাহলে আই থিঙ্ক ঠিক টাইমে আমরা পৌঁছে যেতে পারবো। ये देते हैं कितने 4,000-4,500। हाँ हाँ आपसे वही तो मैं बोल रहा हूँ कितने काटते हैं? 8 के आसपास काटते हैं। 8 ले लेंगे। हमें कितने देगा? 4500 5,000। আচ্ছা এখানে মেঘমাই ট্রিপের টাকা হচ্ছে 1200 টাকা, ওরা একটা চার্জ নেবে 1500 টাকা। এই ক্যাবটা আমরা বুক করেছি কিন্তু মেঘমাই ট্রিপ থেকে। আমাদের 5 জনের টোটাল কস্ট পড়েছে কিন্তু 8,000-এর আশেপাশে উইথ ট্যাক্স। তোমরা যারা একটু ভালোভাবে ট্রাভেল করতে চাইছো বা একটু রাস্তায় কোথাও ঘুরে ঘুরে যেতে চাইছো, বাসে যেতে গেলে সেটা কিন্তু পসিবল হয় না। তো একটু ফ্রিভাবে ট্রাভেল করতে গেলে তোমরা কিন্তু এই রকম ক্যাব বুক করতে পারো মেঘমাই ট্রিপ থেকে। মানালি থেকে 5-6 কিলোমিটার নিচে নেমে এসে আমরা কিন্তু দাঁড়িয়েছি একটু ব্রেকের জন্য। এখান থেকে কিন্তু বিয়াস নদীর ভিউটা অসম্ভব সুন্দর লাগছে। আর সামনেই যে একটা ব্রিজও রয়েছে, এখানে আমরা কিছু ফটোস ভিডিওস নেব। আর এখানে কিন্তু অনেকে ড্রেস পরে ছবি তুলছে। এখানে সুব্রত তার ড্রোনটা বের করেছে, মেবি ও কিছু ড্রোনের শটসও নেবে। সেগুলো যদি নেয় আমি এই ভিডিওর মধ্যে অ্যাটাচ করে দেবো। এই হ্যাঙ্গিং ব্রিজ থেকে কিন্তু আশেপাশের ভিউটা দেখতে জাস্ট অসাধারণ সুন্দর লাগছে।
আমি কিন্তু এক্স্যাক্ট লোকেশানটা জানি না, তোমরা যারা জানো তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। এখান থেকে কিন্তু বিয়াস নদীটা দেখতে খুবই সুন্দর লাগছে, জলটা একদম ক্লিয়ার রয়েছে, ব্লুইশ টাইপের। ওয়েদার সানি থাকার জন্য ফটো বা ভিডিওগুলো কিন্তু খুবই ভালো আসছে। এই হলো সুব্রতর দ্রোন, দাঁড়াও নিচে নেমে গেছে, তোমাদেরকে ভালো করে দেখাই। এই দ্রোনের মধ্যে কিন্তু অনেকগুলো ভিডিও শ্যুট করা হয়েছে, আর আমাদের এই ট্রিপটাতে আমরা আরও যে যে জায়গায় যাব সেগুলো কিন্তু শ্যুট করা হবে। তো যতটা সম্ভব তোমাদেরকে কিন্তু আমি ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এখন বাজে 1:25, আমরা এন্টার করে গেছি কুলুতে। লাঞ্চের জন্য কোথাও একটা দাঁড়াতে হবে, এখনো অনেকটা রাস্তা বাকি। কুলুতে কিন্তু প্রচুর অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস করার জন্য অনেক স্টল রয়েছে। তোমরা যারা রিভার রাফটিং, প্যারাগ্লাইডিং, জিপ লাইনিং এগুলো করতে চাও তারা কিন্তু কুলুতে ট্রাই করতে পারো। কুলুতে হিমাচল প্রদেশের মধ্যে বেস্ট অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস করানো হয়। এখন টাইম হয়েছে 3:26, আমরা রয়েছি মান্ডিতে। আমাদের সামনে রয়েছে ব্রাদার্স হোটেল। এটা কিন্তু একটা পিওরলি ভেজ রেস্টুরেন্ট, আর প্রচুর ট্যুরিস্ট গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়েছে। সামনে যেই রাস্তাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু NH3 চণ্ডীগড় মানালি ন্যাশনাল হাইওয়ে। পিওরলি ভেজ রেস্টুরেন্ট, এছাড়া আদার্স এখানে কোনো ননভেজের অপশান আশেপাশে দেখা যাচ্ছে না। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক। তো এখানে আমরা অর্ডার করেছি 3 প্লেট রাইস, শাহি পনির, পনির লাবাবদার, আর রয়েছে নান আর কাশ্মীরি পোলাও। ওটা আসছে, এখনও আসেনি। হ্যাঁ, খাবারের টেস্ট যথেষ্ট ভালো ছিল, 4 out of 5। এখন বাজে 4:15, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছি হোটেল রাস্তার ওই সাইডে। এখন আরও আমাদেরকে কভার করতে হবে 140 কিলোমিটার্স মতো, যেটা টাইম দেখাচ্ছে কিন্তু 2.5 ঘন্টা। দেখা যাক কখন পৌঁছই, অলমোস্ট 7টার কাছাকাছি পৌঁছে যাব আই থিঙ্ক। সানসেট হচ্ছে, পাহাড়ের সানসেট দেখতে কিন্তু জাস্ট অসম্ভব সুন্দর লাগছে। এমনকি পাহাড়ের সানরাইজ দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিন্তু দার্জিলিংয়ের টাইগার হিল বলে একটা জায়গা আছে, তোমরা অলমোস্ট সবাই জানো যারা এই ভিডিওটা দেখছো। ওইখানের কিন্তু সানরাইজ দেখার জন্য সবাই সকালবেলা 3:30 থেকে উঠে গিয়ে লাইন দেয়। গাড়ি থেকে নেমে আমরাও কিন্তু কিছু ফটোশ্যুট করলাম, সেই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখে জানিও কেমন হয়েছে। এখন বাজে সন্ধ্যে 6টা, আর আমরা রয়েছি বিলাসপুরের সরঘাটে। এখানে আমাদের গাড়ির ফিউলিংয়ের জন্য দাঁড়িয়েছে। আমরা এখানে 10 মিনিট ব্রেক নিয়ে এবারে আমরা একদম পৌঁছে যাব চণ্ডীগড় সেক্টর 52-তে। এখন বাজে 7:48, আর আমরা পৌঁছে গেছি চণ্ডীগড় সেক্টর 52-তে।
মানালি থেকে চণ্ডীগড় পর্যন্ত প্রাইভেট ক্যাবে আমাদের টাইম লাগলো 8 ঘন্টা। তোমরা যারা ভিডিওটা এত দূর পর্যন্ত দেখেছো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার।